ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়ীদের হেনস্থা। এবার যোগী রাজ্যে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখার অভিযোগ। উত্তরপ্রদেশে আটকে রাখা হয় মুর্শিদাবাদের 18 জনকে। শেষমেশ বৈধ নথি দেখিয়ে মুক্তি 18 শ্রমিকের। কথা বলবো, আরো বিস্তারিত জানবো প্রণবের সঙ্গে। প্রণব, কিভাবে মুক্ত হলেন এই 18 জন শ্রমিক? দেখো, মুর্শিদাবাদের যে বহরমপুর এবং শক্তিপুর এলাকার 18 জন শ্রমিক, তারা উত্তরপ্রদেশের দীর্ঘদিন ধরে ফেরিওয়ালার কাজ করে। তাদেরকে বাংলাদেশে কিন্তু আটক করে রাখে উত্তরপ্রদেশের এলাকায়। এবং তাদের অভিযোগ যে তারা বাংলায় কথা বলতে এবং তাদের কাছে সমস্ত কিছু ছিল। ধন্যবাদ প্রণব। যতক্ষণ 2026-এর নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার যে পরিযায়ী শ্রমিক তাদের ভাগ্যে এই অনৈতিক বা অমানবিক নির্যাতন চলতে থাকবে। যখন ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং বিজেপি আবার একটা পরাজয়ের মুখ দেখবে 2026-এ, তখন দেখবেন এসবগুলো বন্ধ হয়ে যাবে। ফের ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশিদের। শীতলকুচির মিরাপাড়া সীমান্তে অপহরণের অভিযোগ। ধান জমিতে কাজের সময় অপহরণ, সীমান্ত পেরিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের হানা। কথা বলবো আমাদের প্রতিনিধি রাকেশ রয়েছে সঙ্গে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, কি অভিযোগ করছে পরিবার? দেখো, শীতলকুচির মিরাপাড়া সীমান্ত এলাকায় আজ ভারতীয় কৃষক কৃষ্ণকান্ত বর্মন নিজের জমিতে কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় বাংলাদেশি বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায়। তবে এই ঘটনার কেন্দ্রবিন্দু যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশিদের যে গবাদি পশু, তারা সেই গবাদি পশু কিন্তু কৃষ্ণকান্ত বর্মনের জমির ফসল নষ্ট করছিল, জমির ফসল খেয়ে নিচ্ছিল। এই ঘটনার প্রতিবাদ জানাতেই কিন্তু বাংলাদেশি দুষ্কৃতীদের সঙ্গে কথা কাটাকাটি হয় কৃষ্ণকান্ত বাবুর। তারপরেই কিন্তু তাকে তুলে নিয়ে যায় এবং এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ এবং কৃষ্ণকান্ত বাবুর পরিবারের সদস্যরা। তারা চাচ্ছে প্রশাসন ব্যবস্থা নিক এবং দ্রুত কৃষ্ণকান্ত বর্মনকে ফিরিয়ে নিয়ে আসুক। তাদের শীতলকুচি এলাকায় কিন্তু এখনো সেই স্মৃতি রয়েছে, কারণ বেশ কয়েক মাস আগে কিন্তু উকিল বর্মনকে বাংলাদেশের দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছিল। সেই ঘটনা যেন না ঘটে। একদমই, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে? দেখো, প্রশাসনের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় তৃণমূল সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ফ্ল্যাগ মিটিং এর জন্য একটা প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসন চেষ্টা করছে যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়। তবে সময়ে অপেক্ষা, কারণ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই দিকেই কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে। ধন্যবাদ রাজেশ। কাকে নিয়ে গেছে? ভাইটাকে নিয়ে গেছি। উনি কি সীমান্তের উপরে কাজ করছিল? না, মানে কাটাতারে বেড়ার ওখানেই কাজ করতেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাংলাদেশের ছাগল আছে, ওয়া খায়, গরু ওয়া খায়, তর্কাতর্কি, ওই তাকে নিয়ে তর্কাতর্কি নাকি। আচ্ছা, তর্কাতর্কির পর আপনার ভাইকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ, তুলে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? ওই বাংলাদেশের লোক। কি বলছে ওনারা? কি বলছে ওনারা? বলছে ইয়ে হবে, তারপরে মিটিং হবে, তারপরে। বারবার এই শীতলকুচি সীমান্তে বা ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতীয়দের তুলে নিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত উদ্বিগ্নের বিষয়। অতি সত্বর কৃষ্ণচন্দ্র বর্মনকে ফিরিয়ে আনা হোক, এটা আমরা চাইছি। আমরা প্রত্যাশা করব আজকে সন্ধ্যার মধ্যে তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে। যদি তা না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল উত্তরবঙ্গ সফরে আসছেন। প্রয়োজনে তার দৃষ্টিতেও আমরা বিষয়টি নিয়ে আসবো। এসআইআর মামলায় বড় ধাক্কা কমিশনের। আধারকেও নথি হিসেবে গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের। 12তম নথি হিসেবে আধারকে গ্রহণের নির্দেশ। কি জানিয়েছে আজ সুপ্রিম কোর্ট, কি পর্যবেক্ষণ জানবো? অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিহারের যে এসআইআর নিয়ে মামলা চলছিল সুপ্রিম কোর্টে, সেখানে মূল বিবেচ্য বা মূল বিষয়টি ছিল আধার কার্ডকে কেন এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করা হবে না, এবং এক গুচ্ছ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আজকে এই নির্দেশ জারি করেছে যে বিহারে এসআইআর এর জন্য 11টি নথিকে তারা প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করছিল, সেখানে 12তম নথি হিসেবে আধার কার্ডকেও সংযুক্ত করতে হবে। এবং একই সঙ্গে যদি কোনো আধার কার্ড নিয়ে সংশয় থাকে, আধার কার্ডের সত্যতা কমিশন যাচাই করতে পারবে। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও পর্যবেক্ষণে জানিয়েছে, সুপ্রিম কোর্ট কখনোই বলছে না যে আধার কার্ড নাগরিকত্বের পরিচয়পত্র, তবে আধার কার্ডকে 12তম নথি হিসেবে এসআইআর এর
গ্রহণ করার জন্য আজকে নির্দেশ জারি করেছে। এবং এক্ষেত্রে আধার কার্ড ছাড়াই বিহারে 96.6% ভোটার তারা এসআইআর এর মধ্যে নথিভুক্ত হয়েছে। এই 3.5% বা 3.4% মানুষ, তাদের জন্য এই মামলা এর গ্রহণযোগ্যতা নিয়েও কমিশন প্রশ্ন তোলেন। যদিও কমিশনের এই যুক্তি ভোটে টেকেনি। পরিষ্কারভাবে বিচারপতি প্রিজাইডিং জজ সূর্যকান্ত জানিয়েছেন যে আধার সেটা জালিয়াতি অভিযোগ থাকতে পারে। যে আইনজীবীরা মামলা করছেন সেই আইনজীবীর যে ডিগ্রি সেটা নিয়েও তো জালিয়াতির অভিযোগ রয়েছে, এবং নির্দিষ্ট করে কপিল সিবালের আইনজীবীর যদি জালিয়াতি ডিগ্রি দ্বারা সেটা জাল হয় সেক্ষেত্রে তার একটা মেকানিজম রয়েছে। কাজে সেই মেকানিজমের জন্য অথেন্টিসিটি চেক করার ভার কমিশনের এক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছে। কাজেই শুধু জালিয়াতি হয় বলে আধার কার্ড এটাকে মান্যতা দেওয়া যাবে না এটা নয়। কমিশনের যে সবুজ সংকেত বা ক্ষমতা দেওয়া হয়েছে আধার কার্ডের সত্যতা তারা যাচাই করবে। তবে 11টা নথি এর আগে এসআইআর এর জন্য গ্রহণ করা হয়েছিল বিহারের ভোটের যে ভোটার লিস্ট বিশেষ নিবিড় সংশোধনীতে। সেক্ষেত্রে 12তম নথি হিসেবে আধার কার্ডকে আজ সংযুক্ত করার নির্দেশ দিল। এবং এক্ষেত্রে আরো একটি মামলাকারীদের আবেদন ছিল সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে যাতে ভোটাররা জানতে পারে আধার কার্ড এসআইআর এর একটা প্রামাণ্য নথি। সে বিষয়ে সুপ্রিম কোর্ট তৃপ্তি নয়, তবে বলেছে কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তারা এই বিষয়ে তথ্য জানিয়ে দেবে। এক্ষেত্রে আরো আমাদের রাজ্য থেকে 2টি মামলা, এছাড়া বিভিন্ন রাজ্য থেকে মামলা হয়েছে এসআইআর সংক্রান্ত। সেই মামলাগুলি শুনানি আগামী সোমবার ফের সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে হবে বলে আজ আদালত জানিয়েছে। তবে আধার কার্ড নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল কার্যত আমরা লোকসভার বাইরেও সাংসদদের একটা বড় অংশের আন্দোলন দেখেছিলাম। এই জায়গা থেকে আধার কার্ডকে 12তম নথি হিসেবে সংযুক্তিকরণের যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তাতে কমিশন কিছুটা হলো যে ব্যাকফুটে পড়লো তা বলার অপেক্ষা রাখে না। মিমি, ধন্যবাদ অর্ণব। कोर्ट ने ये ऑर्डर किया है कि इलेक्शन कमीशन अपने सारे इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर्स को आदेश इशू करे कि आधार एक्सेप्ट किया जाएगा बाकी 11 डॉक्यूमेंट्स के साथ। जैसे 11 डॉक्यूमेंट्स उन्होंने स्पेसिफाई करे थे उसी तरह से 12वां डॉक्यूमेंट होगा। और अगर कोई जना सिर्फ आधार भी अपना देता है वो मानना पड़ेगा। बाद में शायद आदेश दिया है कि इसको पब्लिसाइज भी करना होगा। রাজনৈতিক উদ্দেশ্যে কমিশনকে ব্যবহারের অভিযোগ, নাগরিকদের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে কমিশন, তো কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন এটা হচ্ছেটা কি, লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে এরা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তো আজকে সুপ্রিম কোর্ট তো বলছেন যে আধারকে পরিচয় পত্রের মাপকাঠি হিসেবে ধরতে হবে। এতদিন ধরে আধার 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 আধারের সঙ্গে এই জড়ো ওই জড়ো, কেউ বলছেন তোমার বাবার বার্থ সার্টিফিকেট, কেউ বলছে মায়ের বার্থ সার্টিফিকেট। এই ধাক্কাটা সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনের খাওয়ারই ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ শেষ কথা, আধার নাগরিকত্বের প্রমাণ নয় সবাই জানে, মন্তব্য দেবজিৎ সরকারের। সুপ্রিম কোর্টের যে কোনো রায় তো গণতন্ত্রের জয় বলি আমরা মনে করি। সেই রায় এটা তো মেনেই চলতে হবে। যারা ইলেকশন কমিশন আছেন তাদের সবাই জানে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা আধার কার্ডের ওপরই বড় 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 করে লেখা থাকে। সুতরাং তৃণমূল কি বললেন না সেটা বড় কথা নয়। মনে হচ্ছে যে তৃণমূলের দেওয়া পার্টি কার্ডই হবে এখন আধার কার্ডের মতনই আর কি। যাই হোক, তার থেকেও বেশি কিছু।